পারবে? তো ফোন করো ওই নাম্বারটা। অঙ্কিতা, আমি বুঝতে পারছি না আমার লাইভ কি দেখা যাচ্ছে? লাইভ করছি। হ্যালো, হ্যাঁ শুরু করব। অঙ্কিতা জাস্ট একটা ইয়েস কমেন্টে। ওকে, ওকে, নমস্কার, শুভ সন্ধ্যা। আহ, এক রাস ভালোবাসা নাইয়া লাইভে সবার জন্য, বিশেষ করে বাবুদার জন্য। শ্রী অনুপ চক্রবর্তী আমার খুব প্রিয় কাছের একজন মানুষ, তাকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। দাদা, পাশে থাকুন আর ভালোবাসায় থাকুন, সব সময় বলি, সেটাই বলার চেষ্টা করি। আর অঙ্কিতা আপনার খুব সুন্দর, কি বলবো, মেয়ে, যাকে একদম গড়ে পিঠে মানুষ করেছেন, সময়ে উপযোগী করে তুলেছেন, এটাও একটা বড় প্রাপ্তি। আর সেই সঙ্গে আমার প্রিয় যারা শ্রোতা বন্ধুরা, ফেসবুক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন, আমাকে এতখানি প্রশ্রয় দিয়েছেন, কখনো ভাবিনি। আসলে কি বলি, আমি নিজে কখনো ভাবিনি যে আমি ফেসবুকে লাইভ করব। আসলে আমি আমাকে একদমই চিনি না, বুঝিও না। এত বছর হয়ে গেল, প্রায় অর্ধেকটা সময় কেটে গেল জীবনের পথ চলতে চলতে, এত মানুষের সঙ্গে চেনা জানা, তাদের সঙ্গে কথা বলতে বলতে, কিন্তু নিজেকে কখনো আবিষ্কার করার চেষ্টা করিনি। আসলে আমি অত্যন্ত সাধারণ মানসিকতারই মানুষ। নিজেকে নিয়ে কখনো এতটুকু ভাবার চেষ্টা করিনি, নিজেকে নিয়ে কখনো ভাবিনি যে হু এম আই, এই আর কি। কে আসলে, আমরা শুধুই মানুষ, ছাপোষা মানুষ। সবারই কাজের বিভিন্ন দিক আছে, তারা বিভিন্ন দিক নিয়ে তাদের কাজ নিয়ে এগিয়ে যায়, আমিও তেমন। আসলে আজকে আমার মতো একজন মানুষ, আসলে তাকে নিয়ে যে এই অনুষ্ঠান মানুষের কাছে তুলে ধরার যে প্রচেষ্টা, সেটা সত্যি। যাই হোক, আমি কথায় আসি, আজকে কিভাবে আমি এগিয়ে নিয়ে যাব অনুষ্ঠানটি। আমার তো নিজের কবিতা অবশ্যই থাকবে, রবি ঠাকুরকে স্মরণ করব নিশ্চয়ই, আর আমার কথা বলবো সময়ে সময়ে। ফিরে আসি একদম ছোটবেলা থেকে। আসলে আমার খুব ইচ্ছা ছিল ছোটবেলায় রবি ঠাকুরের অতিথি গল্পের তারাপদর মতো এদিক সেদিক পালিয়ে যাব, কখনো যাত্রার দলে, কখনো নাটকের দলে, কখনো তরজা গানের দলে গিয়ে বাঁশি বাজাবো। আবার পরবর্তীকালে অমলকান্তিপুর ইচ্ছা হয়েছিল রোদ্দুর হয়ে যাওয়ার মতো। রোদ্দুর হতে পারিনি, কিছুই হতে পারিনি, শুধু জীবনের পথ চলছে। আমার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমার ফেসবুকের বন্ধুরা, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা। জানি এমনই একটা মঞ্চ এই ফেসবুক, সেটা অত সহজভাবে নিলে হয় না। নিজেকে সেইভাবে তৈরি করে, যোগ্যতা নিয়ে তবেই করা দরকার। আর সেই যোগ্যতার জায়গায় আমি নিজেকে কখনো মাপি না, আর মনেও করি না। যাই হোক, আমার ইচ্ছা বলেছিলাম অতিথি গল্পের মতো ঘুরে বেড়াবো চারিদিক। জীবনকে কখনো সহজ করে বুঝতে শিখিনি, সবসময় স্বপ্ন নিয়েই চলেছি, আজও চলছি, চলবো তাই। তো শিল্পী তাপস মাইতি, অনুপদা লিখেছে, বাবুদা। তাপস মাইতির আসলে অনেকগুলো দিক সত্যি, কারণ কদিন আগেও আমি একটা সাক্ষাৎকারে বলেছি, আমি মূলত ছবি আঁকার মানুষ। ছোটবেলা থেকে ঠাকুর তৈরি করতাম,
পুকুর পাড় থেকে মাটি তুলে নিয়ে এসে মূর্তি বানাতাম। তারপরে যখন 5-6-এ ইতিহাসের বই পড়তাম, তখনকার ঔরঙ্গজেব, আকবর, শাহজাহান, তাদের ছবিতে পুঁই পাতা, পুঁই মিছরি, কৃষ্ণকলি ফুল, বিভিন্ন ফুল দিয়ে, হলুদ দিয়ে রং তৈরি করতাম, রং করে দিতাম, ভালো লাগতো ছবিটা, এই আর কি। সেখান থেকেই আমার জীবনের উৎস, ছবি আঁকার উৎস, মূর্তি বানানোর উৎস, এই আর কি। তারপর আস্তে আস্তে তো পড়াশোনার সাথে সাথে আর্ট কলেজে যাওয়া, স্থানীয় কোনো শিক্ষকের কাছে শেখা, মূল পেশাটা তার পরবর্তীকালে আমার ছবি আঁকাটাই রয়ে গেছে। পরবর্তীকালে যখন 11-12-এ পড়ি, তখন গান লেখার প্রতি একটা ভীষণ, কি বলবো, স্বতঃস্ফূর্ততা এসে গেল। আমরা সব 4-5 জন বন্ধু ছিলাম। ওই টিফিন পিরিয়ড বা কোন ক্লাসটা ফাঁকি গেছে, মানে স্যার আসেনি, তো সেই ক্লাসে বসে আমরা টেবিল চাপড়ে বিভৎস সব গান করতাম। সেই সময়কার খুব ভালো লাগার গান আমার বন্ধু গাইতো, কেউ বাজাতো, যেরকম হয় 8-4 জনের, আমারও তাই। তো সেই সময় গান লেখা শুরু করি, প্রচুর গান লিখতাম, এক দিনে 4টে 5টা 6টা গান। আসলে প্রেম পর্ব ছিল তো সেই সময়। আচ্ছা, গল্প যাওয়ার আগে আমি কবিতা শোনাই। আমার লেখা রবি ঠাকুরের প্রতি উৎসর্গ করে লেখাটি। তার আগে বলবো, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাহাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। সত্যি আমরা এমন এক বেদনাদায়ক সময় ধরে এগিয়ে যাচ্ছি, বড় দুঃসময় এখন আমরা সবাই বলতে পারি। আজ কতদিন ধরে আমরা একরকম নির্বাসনে, কাজ কর্ম সবকিছু যে শিখে উঠেছে, সেখান থেকে শুধুমাত্র আমরা মনে করি যে সাংস্কৃতিক অঙ্গনে যারা আমরা রয়েছি, তারা একটুখানি অন্তত কোথাও নিজেদের মনকে প্রবোধ দেওয়ার জন্য, সংস্কৃতির বাতাবরণের মধ্যে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষকে ভালো লাগানোর, ভালোবাসার জন্য আমরা অপেক্ষা করছি নিজেদেরকে নিয়ে, নিজেদের ডালি নিয়ে। যাই হোক, রবি ঠাকুরের উদ্দেশ্যে আমার প্রথম নিবেদন, আমারই লেখা কবিতা। হ্যাঁ বাবুদা, আবৃত্তিকার, লেখক ও চিত্রকর শিল্পী তাপস মাইতি, এক কথা ফেসবুকে নাইয়া লাইভে সবার জন্য, মঞ্চে একসঙ্গে আপনাদের কবিতা। ঠিক আছে, নিশ্চয়ই বাবুদা, আমি কবিতাটা বলি, তারপর তোমাকে নিয়ে আমার গল্প বলবো। সবই আছে, নাজমুল আছে, আমি আছি, আপনি আছেন, আমাদের রাজডাঙ্গা যুবক সমিতি আছে, কলকাতার প্রচুর বন্ধু বান্ধব, আমাদের যারা মিউজিশিয়ান বন্ধুরা, সবাই আমরা কত দলবেঁধে আড্ডা মেরেছি। কবিতাটা বলে নিই। তুমি আছো রবীন্দ্রনাথ, জীবনের প্রতিটি ক্ষণে অনুক্ষণে তুমি আছো রবীন্দ্রনাথ। সেই ছোট্টবেলায় আলতু উচ্চারণে, কৈশোর যৌবনে বিনম্র শ্রদ্ধায়, তোমার স্তোত্র সৃষ্টির মুখর আভিজাত্যে, তুমি অনিবার্য আস্বাদনে আছো রবীন্দ্রনাথ। সংসার সীমান্তের বেড়াজালে, বুক ভরা নিঃশ্বাসে একটু বিশ্রামের মতো, অবাধ্য মন যখন দৌরাত্মে মাথা কুড়ে, তখন তুমি স্বস্তির মুখপাত হয়ে আছো রবীন্দ্রনাথ। বিশ্ব চরাচর তোমার মাধুর্যে মাখা, জীবনের আনাচে কানাচে সুখে দুঃখে তোমারই চেতনার পান্না খুঁজে নিয়ে, সৃষ্টির আকীর্ণতায় বাধা পড়ে আজও সীমাহীন প্রেমের অঞ্জলি সাজিয়ে তুমি আছো রবীন্দ্রনাথ। মেঘে ঢাকা আকাশ বা পূর্ণিমার রাতে, তোমার সুরের প্রশস্তি উপাদানে, বাঙালির পূর্ণ চেতনায় ধারাভাষ্যে, চকিত চঞ্চল কৃষ্ণকলির স্মরণ চোখে তুমি আছো রবীন্দ্রনাথ। আমার কাঙ্ক্ষিত জীবনের প্রত্যয়ে, অবলা নারীর গল্পের মতো, আনন্দ বেদনার নির্মম সপ্তমোচরে, বুক ভাঙা কান্নার আনন্দ উচ্ছ্বাসে তুমি আছো রবীন্দ্রনাথ।
জন্ম মৃত্যু বিরহ বেদনায় দেনা পাওনায় নিরুপমার কিংবা নন্দিনীর অপার প্রেমে বাঙালির ভাবগম্ভীর রোজ নাম চায়। কালের উত্তরণের মতো তুমি আছো রবীন্দ্রনাথ। মিথ্যে অহংকার দাম্ভিক বিলাসিতায় সৃষ্টির অরূপ কীর্তির মাঝে ঘুণধরা সমাজে উর্বর ফলনে দীপ্ত সমাজ চেতনায় আত্মিক দর্পণে মুখ আর মুখোশের সুচারু চলনে তুমি আছো রবীন্দ্রনাথ। চঞ্চল কবির কাব্য বিলাসিতায় ক্ষুরদার বাচিকের নির্মল উপস্থাপনায় সুরে আর অসুরের পাণ্ডিত্যের নিষ্প্রভ অন্ধকারে জ্ঞানের আলোর সঞ্চারে আত্মার আত্মীয়তায় তুমি আছো রবীন্দ্রনাথ। তুমি আছো রবীন্দ্রনাথ। রবি ঠাকুরকে নিয়ে আমরা সবাই ভাবতে ভালোবাসি, বলতে ভালোবাসি। যারা, হ্যাঁ চন্দনা, অনেক শুভেচ্ছা তোমাকে। লিপি নাইস, ভেরি গুড। দিলীপ বাবু নমস্কার নেবেন, আপনাকেও অনেক ধন্যবাদ। অঙ্কিতা রয়েছে, বশির ভাই রয়েছে, আমার এই মুহূর্তে বাংলার কলকাতার সব থেকে স্বনামধন্য একজন ব্যঞ্জবাদক শেখ বশির, আমাদের খুব প্রিয় একজন ভাই। অঙ্কিতা আছে, ধন্যবাদ। চৈতালি রয়েছে, চৈতালিকেও ধন্যবাদ দাদা, বাবুদা। তো যাই হোক, ওয়েদার ভীষণ খারাপ, কদিন ধরেই খুব সমস্যায় রয়েছি। গলার একটু সমস্যা চলছে। তাই যাই হোক, রবি ঠাকুরকে নিয়ে তো আমাদের বাঁচতেই হবে, কারণ তিনি ছাড়া আমাদের পথ নেই, যাত্রা পথ নেই। তো সেখান থেকে শুরু করে এবার আমি একটুখানি আবার আমার কথায় আসি। সেই 11-12 যখন পড়ি তখন গান বাজনার আমাদের সময়, প্রেমের সময়, ভালোবাসার সময়। প্রথম দিনের ক্লাসের একটু ছোট্ট চটুল গল্প বলি। 11 ক্লাস, আমি আর্টসের ছাত্র ছিলাম, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। তো ক্লাসে ঢুকবো, হঠাৎ করে অত্যন্ত সাধারণ নিম্ন গরিব বাড়ির ছেলেই বলি, মধ্যবিত্তটা বলবো না, হাওয়াই চপ্পল পরে যাচ্ছে। ক্লাসে ঢুকবো, কত মেয়েরা, প্রথম মেয়েদের সঙ্গে ক্লাস করবো, এই আর কি। সবারই হয় এই ধরনের একটুখানি ব্যাপার, আমারও ছিল। তখন তো আজকের মতো এতখানি বদমাইশ হয়নি, তখন অনেক সহজ সরল ছিলাম, এই আর কি। তো ক্লাসে ঢুকবো, হুঁচুট খেয়ে পড়লাম, চটিটা গেল ছিঁড়ে। কি করব, পা ঘষে ঘষে ক্লাসের সামনে, আমার ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালাম। এক বন্ধু বললো, কি হলো? মেয়েরাও দেখে ফেলে যে খুব হাসছে, মুখ চুপি দিয়ে, মানে মুখে চাপা দিয়ে, এই আর কি, আঁচল টাচল। তো আমি তো বলি, এই রে সর্বনাশ হয়ে গেছে ভাই। বলে কি? যে হাই চটি এটা ছিঁড়ে গেছে, ফিতেটা। বলছে, ও আচ্ছা দাঁড়া, একজন কোথা থেকে কোনো একটি মেয়ের থেকে সেফটি পিন চেয়ে নিয়ে এসে তারপরে আমার চটিটা সারে। এই হচ্ছে আমার প্রথম ক্লাসের গল্প। তারপরে কবিতা লেখা, গান লেখা। সেই সময় গান লিখেছিলাম, অনেক গান। বাবুদা, একটা গানের কথা বলি। যদি ভুল করে আমি তোমার আগে চলে যাই, যদি ভুল করে আমি তোমার আগে চলে যাই, এই ফুল আর মালা ফেলে মৃত্যুর পথে হারাই, তোমার আগে চলে যাই, সেদিন তুমি ওগো কেঁদো না, ওর নাম ধরে ডেকো না, হাজার না সারা, আমার ফেরার যে গো পথ নাই। আমি তো গাইতে পারি না, লেখার সময় একটা সুরে লিখতে হয় নিশ্চয়ই, কিন্তু চেষ্টা করলাম, মনে পড়লো সেই গল্প। সবটাই বাবুদার জন্য। বাবুদা, আও থ্যাঙ্কস আ লট মাই ডিয়ার, কি বলবো। হ্যাঁ, কমলেন্দু কর্মকার, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি শুনছেন, থাকুন আমার সঙ্গে কিছুক্ষণ, আমার ভালো লাগবে, উৎসাহ পাবো, এই আর কি। তো বাবুদার সঙ্গে একটু বলে দিই, আমরা প্রায় 2014 সাল, নাজমুলের সঙ্গে, নাজমুলকে কেন্দ্র করেই বাবুদার সঙ্গে আমার পরিচয়।
লাস্ট কবিতা যেটা ফেসবুকে পোস্ট করেছো সেটা একটু শোনাতে পারলে ভালো। নিশ্চয়ই ওটা 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 করব। আমার ইচ্ছা আছে 3টে সবুজ পাতা পড়ব একদম। তো আমরা একটি অনুষ্ঠান ছিল দরবেশের দরবারে নাজমুল, তো সেইখান থেকে প্রথম বাবুদার সঙ্গে আমার আলাপ। বাবুদার গান গুরুগম্ভীর কণ্ঠে অনেকবারই শুনেছি, দেখেছি। তারপরে তো বহুবার বিভিন্ন মঞ্চে দেখা হয়। তো যাই হোক, এরপরে একটি কবিতা পড়ব। কবিতা ও কবিতা, এই কবিতাটি আমি ফেসবুকে বোধহয় দিইনি এখনো পর্যন্ত, অনেক আগের লেখা। ও কবিতা, ও কবিতা, তুই আমার সই হবি, আমার বুকে ভালোবাসার বই হবি। যখন তখন মিলব সাথে, দিনে রাতে, ভোরের পাখি ফিরবে যখন সাজবেলাতে, পাখনা মেলে পরীর দেশে নিরুদ্দেশে, জড়িয়ে তোকে রাখবো আমি খুব আবেশে। আমার বুকের স্পন্দনেতে জীবন কাটির পরশ হবি। ও কবিতা, তুই আমার সই হবি। ধুধু ওই দূরের মাঠে কুয়াশার ওড়না মেঘে সূর্যি ওঠে, হলুদ রোদে মেঘের সাথে লুকোচুরি, কোনো এক কিশোর ছেলে ওড়ায় ঘুড়ি, হপকা সুতোয় বনবনাবন লাট খাবি। ও কবিতা, তুই আমার বাতাস হবি। হয়তো কখন দস্যিমের পায়ের নুপুর, সকাল থেকে রুনুঝুনু সারা দুপুর, ঘুরবি আমার চৌহদ্দির চারিদিকে, আমার চপল ভালোবাসার মেখে নিবি। ও কবিতা, তুই আমার হারিয়ে যাওয়া কৃষ্ণকরীর বাঁকা চলন, সহসা তোর মিষ্টি মুখের একটু বলন, কে পরম সুখে আলো ছায়া আলতো করে নিবি মেখে, হাতটি আমার ধরবি কষে দিব্যি দেবী। ও কবিতা, তুই আমার বোন। হ্যাঁ, সুপর্ণা ব্যানার্জি, ধন্যবাদ। কবিতা তো কবিতা তোর শব্দ নিয়ে ছবি আঁকি, বসন্তের মাতাল দিনে, দিনে দিনে, তোকে ছাড়া একটা পলক চুপ থাকি নে, পাখি আদর খাবি। ও কবিতা, তুই আমার স্বপ্ন হবি। সঙ্গে বয়স ভারে, তখন কেন এলি আমার শূন্য দ্বারে, আমার যখন ছিল মধুর কিশোর বেলা, তখন কেন করলি শুধুই নিছক খেলা, এখন কেন বিদায় কালে সঙ্গ দিবি। ও কবিতা, তুই আমার বার্ধক্যের বন্ধু হবি। পরন্তই বিকেল বেলায় সন্ধ্যামণির গন্ধ নিয়ে, লাল চেলিয়ার কুমকুমের রং মাখিয়ে, আমার সাধের দিনলিপির পরাণ খুলে, কুলু কুলু হৃদয় নদী ঢেউ। পিতা, তুই আমার বরণ কালের সাক্ষী হবি। কবিতা, তুই মিষ্টি বড় বইয়ের পাতায়, কবিতা তুই সৃষ্টি হলি হৃদয় খাতায়, কবিতা তুই বাৎসল্যের পরাণ পাখি, কবিতা তোকে নিয়েই স্বপ্ন। কবিতা, তুই নয়ন যে আমার পেটেরই ভাত, পেটেরই ভাত। কবিতা, তুই আমার নিকষ কালো একলা রাত। অভাবের এই ছোট্ট কুঁড়ে ঘরের মাঝে কেমন করে রাখবো তোকে সকল কাজে, চোখের জলে দিব্যি দিয়ে বলছি আমি, পরের জন্মে তুই আমার আত্মা হবি। কি ভালো লাগলো? ধন্যবাদ। হ্যাঁ, পৃথিবীর সুস্থ হলে আসবে তুমি নিশ্চয়ই দাদা। যাবো তো অবশ্যই, ট্রেনের টিকিট কেটে বসে আছি দাদা, বহরমপুর যাব। আচ্ছা, বনশ্রী না, কবিতা এটা কিন্তু আমায় আমি নেবই। আচ্ছা, নিশ্চয়ই নেবেন, নিশ্চয়ই। আপনাদের মধ্যে থেকেই তো আমার কবিতার প্রকাশ হবে, যারা আবৃত্তি করেন তাদের কাছে নিশ্চয়ই, তারাই তো কবিতার প্রাণ দেবে। বনশ্রী, হ্যাঁ,
খুব সুন্দর পরিবেশনা, খুব সুন্দর। থ্যাংক ইউ বনশ্রী, থাকো, সঙ্গে থাকো কিংবা থাকুন। তো প্রেমের বেলা আসে সবারই, প্রত্যেকেরই জীবনে সময়ে সময়ে প্রেম আসে, কারো থাকে বাসা বাঁধে, আবার চলে যায়। আসলে প্রেমটা একটা এমন জিনিস, ধরে রাখা বড় কঠিন, কারণ দুটো হৃদয়, দুটো পথ আলাদা, স্রোত আলাদা। সেটা যখন এক জায়গায় মিলেমিশে কখনো কখনো একাকার হয়, তখন সেটা থাকে, আর না হলে থাকে না। থাকে, প্রেম চিরদিন থাকে। মান্না দে বলেছে, প্রেম কি যেন, শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর, তাই যদি হয় আমি চাই, যদি পাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। তো প্রেম সারা জীবন থাকে। প্রথম প্রেমের গল্প সবাই কখনোই কেউ ভোলে না, কারণ তাই তো বারে বারে সারা জীবন আমরা প্রেম নেই আমাদের রচনা, আমাদের সৃষ্টির কি বলবো, প্রচেষ্টাকে ধরে রাখার চেষ্টা করি প্রেমের জন্যেই। অনেক পথ পেরিয়ে পেরিয়ে প্রেমও তার মতো করে সময়ে সময়ে তার পার্সপেক্টিভ, তার পরিপ্রেক্ষিত চিত্র বদলে বদলে যায়, কিন্তু গভীরভাবে ভাবতে গেলে বিন্দুটা একই জায়গায় থেকে যায়। নতুন নতুন মানুষ আসে, নতুন রঙে রঙে তারা সাজে, কিন্তু বিন্দুটা একই। আসলে হৃদয় তো একটাই। যেভাবেই তুমি সূর্য দেখো, সকাল কিন্তু একটাই। যত ভাগে ভাগ করো প্রেম, হৃদয় কিন্তু একটাই। সেটাই তো কথা, কবি বলে গেছেন। তো যাই হোক, প্রেম নিয়ে আর বেশি কিছু বলছি না, ঘাটাঘাটি, কারণ অনেকে ছোটরা রয়েছে, তাদের জন্য বলবো না, ওটা লুকলাম। একটা কবিতা পড়ি। সময়ের শ্রেষ্ঠাংশে চারপাশটা আগে ভালো করে দেখে নিয়ে তারপর কথা বলতে হবে, তা না হলে বিপদ সম্মুখীন। তোমার পাশে যে রয়েছে বন্ধুর মতো, হয়তো সেই সবচেয়ে ভয়ঙ্কর। কালো অন্ধকারের মাঝেও কখনো কখনো নিশ্চিন্ত নিরাপত্তা থাকে, আবার বর্ণময় আলোকেও আছে বিপত্তি। ভালো চেহারা, সুন্দর মেকআপ, গোলাপি মুখ, এগুলো শুধুই মনে রাখবে, ভালো কথা বলা মানুষটাই আসলে নিপুণ করে খারাপটা করে। সময়ের প্রেক্ষিতে ছুটে চলেছি সবাই, অর্থের অতিক্রমতায় নিজেদের ভূমিষ্ঠ করব বলে। আসলে তা কিন্তু সব নয়, ঠিক নয়। তবু ছুটতে হবে বিজ্ঞাপনের ঝলকানিময় এই পৃথিবীতে। আসলে সাহস করে সত্যি কথা কজন বলতে পারে? গল্পে, গানে, কবিতায়, নাটকে, অভিনয়ে সবকিছু হয়। জীবনটাই আজ সবচেয়ে বড় নাটক। কখন কোন দৃশ্যে কি সংলাপ, ভুল হলেই স্থান। তাই পরের দৃশ্যগুলো সুন্দর করে সাজিয়ে তারপর মাটিতে দাঁড়াতে হবে, নতুবা হয়তো আগুন, না হয় মাটি। এটাই সময়ের শ্রেষ্ঠাংশ। হ্যাঁ সৌম্যদীপ, নমস্কার। হ্যাঁ সৌম্যদীপ, হ্যাঁ দেখতে পাচ্ছি। তো যাই হোক, এরপরে একটু আসি কলেজ লাইফ। স্কুল থেকে বেরিয়ে গেলাম, পড়াশোনা করতে করতে আর্ট কলেজে ভর্তি হলাম কলকাতায়। তখন রবীন্দ্র সদন, মিন্টু পার্ক থেকে রবীন্দ্র সদন হেঁটে আসা, লা মার্চে তখন আমি একটা কোর্স করতাম। প্রতিদিন মিন্টু পার্ক থেকে হেঁটে হেঁটে আসতাম দল বেঁধে, বান্ধবী বন্ধু, ভিক্টোরিয়ায় বসে স্কেচ করা, তারপরে আউটরাম ঘাট, বাবুঘাট, হাওড়া স্টেশন, শিয়ালদা। সে এক অদ্ভুত সময়, ভালো লাগার সময়। খাওয়া দাওয়া ভুলে যেতাম, ছবি আঁকার ব্যাপার নেই। তো
তো সেই সময়টা গেল। তারপরে চাকরি লাইফ এলো। চাকরি থাকতে পারে, কারণ আমি বলেইছি আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল অতিথি গল্পের তারাপদর মতো যদি হতে পারতাম। পারিনি, সংসার বেঁধে ফেলেছি নিজেকে, এই আর কি। তো অমলকান্তি হতে পারিনি, হব। আমি দেখতে পাচ্ছি না কেন, আচ্ছা মধুরিমা দেখতে পাচ্ছে না, জানি না মধুরিমা দেখতে পাচ্ছে না, দেখছি দেখছি কি করা যায় মধুরিমা। তো সেই সব সময়ের পরে আমার জীবনে থিম প্যান্ডেল শুরু হলো, পুজোর প্যান্ডেল, দুর্গা পুজো। 2005 সাল থেকে রীতিমতো থিমের প্যান্ডেল করা শুরু করলাম। আমাদের হাওড়ার বিভিন্ন ডোমজুর শহর, হাওড়া শহর, কলকাতায় ঢাকুরিয়া, গোলপার্ক, কাকুলিয়া, পঞ্চাননতলা রোড, তারপরে পরপর দিল্লিতে। আমি এখন ইদানিং এখনো কথা চলছে, করোনা মুক্ত হলে হয়তো পুজো প্যান্ডেল দিল্লিতেই করব, সেরকম ইচ্ছা আছে। সবটাই উপরওয়ালার ইচ্ছাই আর কি, তার ইচ্ছাতেই সব কিছু হয়। তো এবার ফেসবুক লকডাউন চলে এলো আমাদের জীবনে। একটা অনেকেই অনেক কিছু হারিয়েছে, আবার অনেকে অনেক কিছু খুঁজে পেয়েছে, অনেক অতীত ফিরে এসছে নতুন করে। আমারও ঠিক তাই। লকডাউনে যখন প্রথম বললাম যে কি হবে, তো একটা অনিশ্চয়তার, কি বলবো, চোখের সামনে অনিশ্চয়তা ভেসে এলো। খুব আবেগঘন হয়ে যাচ্ছিলাম, খুব মানে হতাশ হয়ে যাচ্ছিলাম। কবিতা লেখাটা হঠাৎ করে মাথায় এলো যে লেখালেখি করি। প্রথম দিনে লিখলাম একটা কবিতা, ফিরিয়ে দাও এই সময়ে, যে সময়ে দুঃসময় দিয়ে হাঁটছি। আবার যদি সেই হাহাকার আসে, আবার যদি সেই মোড়ক আসে, আবার যদি সেই মন্বন্তর আসে, মানুষ খিদের জন্য ছুটে যাবে এদিক ওদিক। যাদের আছে তাদের তো কখনো শেষ হবে না, কিন্তু যাদের নেই তাদের কি হবে, এটার উপরে বেশ করে প্রথম কবিতা। পরে এই 4 মাস প্রতিদিনই আমি একটা করে কবিতা লিখি, আর সবই আপনাদের জন্যে। আপনারা ভালোবাসেন বলেই আপনাদের অভিমত প্রকাশ করছেন। আমার উদ্যোগটাও অনেক বেড়ে গেছে। সেই সময় লিখতাম অনেক পত্রিকায়, কলকাতায় সবার গায়ের খবর, আলেয়া, তারপরে বাগনান বার্তা, হাওড়া থেকে অনেক পত্রিকা, রাঙামাটি, বিভিন্ন পত্রিকায় লিখতাম। তো এখন যে কবিতাটা আপনাদের শোনাবো, এটা একটা ভালোবাসার কবিতা। তেজপাতা রঙের একটি মুখ, হ্যাঁ দিগন্ত, ঠিক। তেজপাতা রঙের একটি মুখ, তেজপাতা রঙের একটি মুখ, বসন্তের বাতাসে দোল খায়, জরির ফিতায় বাঁধা তার আলগা বেনি নির্ঝরের স্বপ্ন ভাঙায়। কৃষ্ণকলির মতো পুবের মাঠে সহসা চপল হেঁটে যাওয়া, যেন মনে হয় সর্ষে ক্ষেতের দূরত্ব। শরৎবাবুর কল্পনায় চরিত্রহীন যে নারী আজও যৌবনের আকশি বাঁধে, সে নাকি খুব, আসলে সময়ের শব্দ তরঙ্গে সে কথা বহুশ্রুত। সে কথা নিয়েই আজকাল বেশি বাহালি করে। তা বলে কি কবিতা লিখবে না কেউ? রঙের উপর রং চড়িয়ে ছবি, কথার উপর সুর বসিয়ে গান, সবই হবে। শুধু সমাজ নামে ইথারের তরঙ্গটুকু বদলে দিতে পারে, বদলে দিতে হবে। তাহলেই শুনতে পাবে আকাশবাণীর গান, গল্পদাদুর আসর, প্রদীপবাবুর আবৃত্তি। আসলে তেজপাতা রঙের মুখ, সে আজ অন্য নারী, ফোসকা গিরোয় চলে গেছে নিরুদ্দেশে। আমি শুধু চারণ করলাম তাকে মর্মে, কল্পনায়।
কেমন লাগছে? তো কোথায় নতুন কাউকে দেখছি না। হ্যাঁ, অঙ্কিতা, হ্যাঁ, চক্রবর্তী, নমস্কার নেবেন। আপনি আছেন, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক চেনা জানা মানুষ ঠিকই আছে, কি আর, আসলে সবাই একই দিনে এত লাইভ হয়। দেবাশিস বাবু, অনেক শ্রদ্ধা, অনেক নমস্কার আপনাকে, অনেক ভালোবাসা। তো যেটা বলছিলাম, একই দিনে এত লাইভ, বহু বন্ধুরা আমার রয়েছে যারা বলেছিল লাইভে থাকবো দাদা, দেখবো। তো সব সময় তো সবার সময় হয় না, তো আমরাও সেইভাবে আহ, আমরাও নিজেরা সময় অনেককে দিতে পারি না, এই আর কি। তো দুর্গাপুজোর থিমের কথা বলছিলাম, গত বছরও আমি সফল। ও দাদা, প্রভঞ্জন চ্যাটার্জি, আমার বেলাভেট এল্ডার ফাদার, তোমার অপেক্ষায় ছিলাম, খুব রেগে যেতাম। দাদা ভালো থেকো, সঙ্গে রয়েছো, সঙ্গে থাকো। ওকে। গলাটা ভীষণভাবে আমাকে শাসাচ্ছে, দোষ আমারই। একদম তো মানে এত অগোছালো মানুষ খুব কমই আছে। জীবনের কোনো অঙ্ক কষতেই শিখিনি, আজও করিনি। এইভাবে চলে যাবে আর কটা দিন, এই আর কি। আরেক বলি, লকডাউনের উপরই লেখা ভাবনাটা সেই কারণে এসছিল। আপনারা পড়েছেন ফেসবুকে কবিতাটি নিশ্চয়ই। অনেক অনেক কি বলবো, आभारी हूँ मैं आपको। आप जैसे आदमी के साथ मुलाकात हुआ, इसलिए तो मैं यहाँ पर बैठा हुआ ना, आपको साथ मेरा सब शेयर कर रहा हूँ, इसलिए। तो फिर भी मैं जो अभी प्रेस करने जा रहा हूँ, कविता है। কদিন পরে কি হবে কে জানে, যে মানুষটা সাত সকালে বেরিয়ে যেত ছোট্ট টিফিনে লঙ্কার মুড়ি নিয়ে, মুড়ির ট্রেনে, সারাদিন ঘাম ঝরিয়ে 240 টাকা রোজ, দুপুরে ভাত, বিকেলে আহ্লাদের এক কাপ চা, তাও বন্ধুদের পাল্লায় পড়ে, সন্ধ্যায় বাড়ি ফিরে ঘটঘট করে এক গ্লাস জল খেয়ে রাতে 4টে রুটি খেয়ে ঘুমাতো। ছোট্ট ছেলে এই কথা বলা বল ফুটেছে, বাবার কাছে একটু আবদার করা শিখেছে, খেলনা বাটি, ঘোড়া পুতুল ইত্যাদি। কদিন ধরে বসে বসে ঘরে কেমন যেন উদাস। তালা ঝুলল, বাবু মিষ্টি কথায় 500 টাকা দিয়ে বলেছিল এসো। পাড়ার মোড়ে ছেলেরা মোবাইলে খবর দেখছে, কালো অন্ধকারে হারিয়ে যাচ্ছে পৃথিবী, মানুষ নামে প্রাণীগুলো ঢলে পড়ছে মৃত্যুর কোলে। আপোষ এ যেন এক দৈত্যপুরীর গল্প, আগুনের ভিতর দিয়ে একটা ভয়ঙ্কর মুখ হা হা করে হাসতে হাসতে বাড়িয়ে দিচ্ছে। 4 দিনের মাথায় টান পড়েছে, ছেলের দুধ, চাল, আটা, মুড়ি। চৌকাটে বসে বউ বলে, কি গো? অপরাধীর মতো চেয়ে থাকে হরিপ্রসন্ন, আকাশের দিকে চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা, জনহীন প্রান্তর, শুধু বাঁশবাগানের তীর তীর শব্দের বাতাস। দক্ষিণ থেকে উত্তরে বয়ে যাচ্ছে, সে যেন জানান দিচ্ছে আছি আছি। হৃৎপিণ্ডে কপিকলে ঘর ঘর শব্দ, হয়তো থেমে যাবে কদিন পরে। ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকিয়ে হাউ, বউ ছুটে এসে জড়িয়ে ধরে বলে, কি হলো, কি হলো তোমার? নিজেকে শক্ত করো। হরিপ্রসন্ন শান্ত, এই তো শান্ত হলাম, এই তো শান্ত হলাম বউ। আর কদিন পর দেখিস আমরা আমরা সবাই শান্ত হয়ে যাব। হয় খিদে
কিংবা ঝড়ে, মারণের ঝড়ে রে বউ, হয় খিদে, না হয় মারণের ঝড়ে। ধন্যবাদ। ধনঞ্জয় দাস। ধনদা, দেখছো তুমি, আমি খুব খুশি, ভীষণ ভালো লাগছে। বা ভেরি গুড। হ্যাঁ দেবাশিস বাবু, আপনি আছেন বাইরে, অনেকেরই আছেন দাদা তোমার সাথে, নিশ্চয়। কাছের মানুষ, আহ, এই কাছের মানুষ নিয়ে দুটো কথা বলি। আসলে আমি এমনই একটা পাগল মানুষ না, বিশ্বাস করে গেছি, আজও করি। অবিশ্বাস শব্দটা আমার কাছে আসে না, কারণ ছোটবেলা থেকে যা কিছু পড়েছিলাম সেটাকেই সত্যি ভেবেছিলাম। জীবনটা চালাতে গেলে কতখানি মিথ্যার আশ্রয় নিতে হয় এগুলো আমার বোধের কখনো আসেনি। তাই ছলচাতুরি, ছলনা, অতিপাণ্ডিত্যের ভেগধারী এসবগুলো আমি কখনোই আমার মধ্যে আনতে পারিনি। অনেক প্রচুর গুণী জ্ঞানী মানুষদেরকে আমি জীবনে দেখেছি, তাদের সংস্পর্শে এসেছি। এমনই ভাব পৃথিবীর শ্রেষ্ঠতম পণ্ডিত সে মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে অনেক নক্কার মনুষ্যত্বের অধিকারী তারা। আমার জীবনে বহু মানুষ এরকম এসেছে যারা 10 হাত দূরে চলে গেছে আমাকে ছেড়ে, কারণ পাশে থাকলে তার যাতে ক্ষতি হয় তেমন মানুষকে আমি জীবনে অনেক দেখেছি। কথাশিল্পী সংসদ বলে একটা আমার সংগঠন ছিল, সেখানে আমি একসময় সম্পাদক। সেখানেও দেখেছি, বহু জায়গায় দেখেছি, এত এই সংস্কৃতির অঙ্গনে আমরা আসলে এত ভালো কথা বলি, কিন্তু মানুষগুলো সেইভাবে গভীর অর্থে ভালো কিন্তু আমরা অনেকেই নয়। আসলে হিংসা, আমি কখনো কাউকে হিংসা করিনি, কারণ আমি মনে করিনি কেউ আমার প্রতিযোগী, আমি কারো প্রতিযোগী, কাউকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবিনি। ভাববো কেন? আমি মনে করেছি ঈশ্বর সবাইকে সবার মতো কিছু না কিছু দিয়েছে, সে তার মতো করে তার যাত্রাপথকে আগিয়ে নিয়ে যাবে, আর আমি আমার মতো। আর আমি কখনোই নিজেকে সেই রকমভাবে ভাবিনি। আমি ভেবেছি ঠিক আছে, তোমরা রহিবে তেতলার পরে জীবনীছে, অথচ তোমার দেবতা বলিব সে ভরসা পিছে মিছে, কিন্তু না, দেবতাই তাদের বলতাম, আমি নজরুলের ওই কবিতার মতো বলিনি। যাই হোক, বন্ধু গোবর বিষ জ্বালাই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা সে কই মুখে। সত্যি সারা জীবনই তাই করে গেছি, বড় খ্যাপা আমিই করে গেছি, খুব চালাকি করে মানুষের সঙ্গে মিলতে পারিনি। মাঝে মাঝে মনে হয় আমি বড্ড কি বলবো, অসামাজিক। এই সুন্দর সমাজ ব্যবস্থার মধ্যে আমি ঠিক খাপ খাওয়ানো মানুষ নই। মানুষের এত দৈন্যতা, এত ভিক, মানে এত উপরের আস্তরণ, এত মেকআপ, এত রং, সেখানে আমি কিচ্ছু নয়, নগণ্য মাত্র। যে দর্শকরা অনুষ্ঠানটি এখন লাইভ দেখতে পারলেন না তাদের বিশেষভাবে জানাচ্ছি, বলছি আপনারা পরবর্তী অনুষ্ঠান পরবর্তী দেখবেন। কটা বাজে? হ্যাঁ আচ্ছা, 8:30 বাজে তো দাদা, কতক্ষণ থাকবো? ঠিক আছে, মিনিট 20-30 আছি। ওকে। তো হ্যাঁ সত্যি তো, আমরা তো আমাদের জীবন দিয়ে জীবনটাকে দেখছি। এত জেলাসি কেন? সবাই শিল্পী, সবাই তো মান্না দে না, সবাই হেমন্ত মুখোপাধ্যায় না, সবাই জটিলেশ্বর নয়, সতীনাথ মুখোপাধ্যায় নয়, সবাই অংশুমান রায় নয়, সবাই নির্মলেন্দু চৌধুরী না, সবাই সবার মতো, তারা কিংবদন্তি, লিজেন্ড। আমরা যারা তাদের ধার করে এই জীবনে হতে যাচ্ছি, আমাদের মধ্যেই সব থেকে বেশি জেলাসি। আসলে আমাদের নিজেদের ভেতরের কোনো কথা নেই, আমরা বড় বেশি অন্যের কথাকে যাপন করে নিজেদেরকে রোপণ করার চেষ্টা করি। এ বড় দুঃসময়, একটা খুব বাজে একটা প্রবণতা, অন্যের কথাকে যাপন করে রোপণ করার এই প্রবণতাটা। আমরা রবি ঠাকুর, ঠিক আছে, আমি অস্বীকার করব না, রবি ঠাকুর, নজরুল ইসলাম, বঙ্কিমবাবু, শরৎচন্দ্র, তারা তো আমাদের পাঠ পড়িয়েছে, জীবনকে শিখিয়েছে আমাদেরকে, আগামীর উত্তরণের কথা যুগে যুগে বলে এসছে। হ্যাঁ, তো কি বলবো, হ্যাঁ সেই জন্যই তো আকাশের বাণীর সকালে, আকাশের বাণী সকালের খ্যাপাময় 73। হ্যাঁ দাদার দারুণ, এই যে তোমাকে হ্যাটসঅপেও বাবুদা, যে তুমি কিভাবে চালিয়ে এলে আমি তো ভেবে পাই না। আমি আত্মে স্বীকার করছি কান ধরে, সবগুলো আমি দেখতে পাইনি, দেখার সময়ও পাইনি, বা অবসরে হয়তো অনেক সময় দেখেছি, কিন্তু প্রতিদিন 9টা থেকে 9:30টার মধ্যে তোমার খ্যাপামো চলেই আসে, নাই আর খ্যাপামো, এই আর কি।
বাবু চক্রবর্তী, অনুপ চক্রবর্তীর। এটা যে এত সুন্দর এবং এটা এত ফেমাস হয়েছে সারা বিশ্ব জুড়ে, মানুষ এত গ্রহণ করেছে তোমার এই খ্যাপামোটা। আসলে আমাদের মতো খ্যাপা তো থাকতেই হবে। খ্যাপা খুঁজে ফিরে পরশ পাথর, আমরা তো পরশ পাথর খুঁজে বেরাবই। তো যাই হোক, এরপরে আরেকটি কবিতা আপনাদের শোনাচ্ছি আমি। আমার চেনা জানা অনেক বন্ধুরা নেই, ঠিক আছে, কি যায় আসে তাতে। ঠিক এই সব কথাগুলো যেগুলো বলছিলাম সেটা নিয়েই কবিতা। আসলে আমার কবিতাগুলো সবগুলোই এই রকমভাবে মৌলিক জীবনবোধের কবিতা। কারণ আমি ফুল পাখি তারা এই সব নিয়ে লিখতে খুব একটা ভালো লাগে না। তো এই কবিতাটি পড়ছি। বাবাই, তুমি ডায়েরি থেকে আমার লাস্ট কবিতাটা বার করো, ওই সবুজ, 3টি সবুজ পাতা পেছন দিকে। পড়ছি ছলনার বেড়াজালে। অভিনয় করতে করতেই নাকি জীবনে এগিয়ে যেতে হয়। যে যত ভালো সংলাপ বলতে পারবে তারই নাকি জয়। বাহ, কি সুন্দর! এটা তো খুব ভালো। হোক বা না হোক, তালে তাল দাও, নিমেষেই গলে জল হবে। অতি বড় শত্রুরও মন কেড়ে নাও, ছেলেই হোক কিংবা মেয়ে, পুরুষ কিংবা নারী। জিন্সটা তো আপনার বেশ, ঠকটাও ভালো। দাদা বোধহয় বিদেশ থেকে এলেন। দিদি, বেশ তো আপনার শাড়িটা। যত তুমি বলবে ততই এগিয়ে চলবে। আসলে আমরা সব এক একটা বাহারি ফুল, বেশিটাই গোল। কেউ বনে, কেউ বাগানে ফুটি। আদব কায়দায় করি লুটোপুটি, কারণ এগিয়ে যেতে হবে। কে রবে কে না রবে, এই আর কি। বাড়িতে ঢিলে পাজামা, লুঙ্গি, ভাতে ভাতে ভাত, কখনো আলু পটলের ঝোল, আবার শুটকি মাছ। শাক পাতা যাই হোক খাই, কিন্তু বাইরে হাজার বল, হরি বল। বাসে কিংবা ট্রেনে বাদুর ঝোলা, ডেলি প্যাসেঞ্জারের নানা ছলাকলা। দাদা কোথায় বাড়ি? হ্যান্ডশেক, হাত বাড়ায়, অবশেষে হেসেলে গিয়ে দাঁড়ায়। কেউ সোজা মানুষ, সত্যিটা বলে। কেউ বুদ্ধিতে চাপা দেয়। কেউ 10 টাকা দিয়ে 20 টাকা ধার নেয়। এমনি করে চলে রোজ জীবনের গাড়ি। হাজার মেকআপ, কমা, ফুল স্টপ, দাড়ি। আসলে যতখানি বুদ্ধির শান দেব, সেই সময়ে এ সময়ে কিছু কামিয়ে নেব, না হলেই একেবারে বাউন্ডারি। তাই বলি বন্ধু, নাটকেই মিশে থাকো। যত খুশি তেল রঙে ঢপের ছবি আঁকো, করে যাও শুধু এই স্বার্থের কেপমারি। কথাগুলো হয়তো সত্যিই বললাম, ভালো আর মন্দের মাঝখানে চললাম। বেঁচে থাকার জানবে এটাই উত্তর। প্রেম আর ভালোবাসা শব্দের ব্যঞ্জনা, সব থাক প্রশংসা আর কিছু গঞ্জনা। এই হচ্ছে এখনকার সময়ের ব্যাপার। চৈতালির কথা খুব ভালো লাগছে। হ্যাঁ চৈতালি, তুমি আছো? ঠিক আছে। চৈতালিও খুব ভালো আবৃত্তি করে, অনেক ছোটবেলা থেকে ওর সঙ্গে আমার পরিচয়। থ্যাংক ইউ চৈতালি, থাকো। তো আসলে আমাদেরকে পাল্টাতে হবে অনেকখানি। থ্যাংক ইউ ভেরি মাচ বাহুদা। আমরা ভীষণভাবে, যেটা বলছিলাম, বড় দৈন্যতায় বাস করি। আমরা কেন বৃহৎ হতে পারি না? মনের দিক থেকে শুদ্ধ হতে পারি না? এত বেশি বাঁকা চোখে ইশারায় দেখি মানুষকে। আর সবার বড় ভয় হারিয়ে যাবার ভয়। এটাই তো পৃথিবী, এখানেই তো আমরা জন্মগ্রহণ করেছি, এখানেই তো আমরা থাকব। হারিয়ে যাবার কি আছে? না, ওকে কোনো রকমভাবে আগাতে দিলে হবে না, যেমন করে আটকাতে হবে। কেউ কি কাউকে আটকাতে পারে? ঈশ্বর আমাদের জন্ম দিয়েছে, আমাদের কর্ম দিয়েছে। একদিন আমরা সবাই, অঙ্কিতা থ্যাংক ইউ, কমলেন্দু বাবু আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আমার আজকের অনুষ্ঠান ইউটিউবে দেবেন বাবুদা, অনেক প্রাপ্তি আমার, গ্রেট প্লেজার টু ইউ। তো যাই হোক, যেটা বলছিলাম, কিছু মুখ এত চোখের সামনে ভেসে ওঠে না,
যাদের চেহারাগুলো দেখি আর অবাক হয়ে যাই, এত সুন্দর চেহারার ভেতরে এত মিথ্যের ছল চাতুরি কি করে হয়। যাই হোক, এই প্রকৃতি, প্রেম, মানুষ, এদেরকে নিয়ে আমাদের বাঁচতে হবে। আমরা বাঁচব, আমরা জীবনের কথা বলবো, আমরা সাম্যের গান গাইব, আমরা ঐক্যের গান গাইব, আমরা সব কিছুই আমাদের মতো করে সাজিয়ে নেব। আরেকটি গান, বাবুদা, এই গানটা তোমাকে আমি দেব, এটা খুব হিট গান। এটা একসময় যাত্রায় গাওয়া হতো, নাটকে গাওয়া হতো। আমি লিখেছিলাম, হঠাৎ করে সুরটা আমারই, আমি বসিয়েছিলাম, তারপরে ওটাকে রিদিমে আমার বন্ধু তরুণ বলে একজন ছিল, সে ফিটিং করেছিল। তো এটা খুব চটকদার একটি গান। আজ এই রাতে, এই ভরা জোছনাতে, কথার গানে ভরে তুলবো, হাতেতে হাতটি রেখে, দু চোখে স্বপ্ন এঁকে নতুন পৃথিবী আগ গড়ব। আজ এই রাতে, এই ভরা জোছনাতে, কথার গানে ভরে তুলবো, হাতেতে হাতটি রেখে, দু চোখে স্বপ্ন এঁকে নতুন পৃথিবী তুলবো। আজ এই রাতে, একটা গান। তখনকার কথা মনে পড়ে গেল কথা বলতে বলতে। তা প্রেমের দুঃখের গানটাই সব থেকে বেশি লিখতাম। তোমার শুধু দুঃখ আছে, আমার কি গো দুঃখ নাই, তুমি শুধু একাই কাঁদো, আমি বুঝি কাঁদি নাই। এগুলো একটা সময়ের। যাই হোক, ঠিক আছে, এবার আসি সঞ্চালক তাপস মাইতির ব্যাপারে। আমি একদম আমার সঞ্চালনার কথা বলছিলাম না, কবিতার মধ্যেই ডুবে গেছি। আমি দীর্ঘ 20-22 বছর ধরে সঞ্চালনা করছি, কলকাতার বিভিন্ন বড় বড় মঞ্চ থেকে শুরু করে আমার গ্রামগঞ্জ, জেলা জেলা, বিভিন্ন জেলায় জেলায়, এবং লোকাল এরিয়া তো বটেই। হ্যাঁ, আর 10টা মিনিট থাকবো, ঠিক ঠিক একদম। তো সঞ্চালনা করতে গিয়ে এত বড় বড় মানুষের সঙ্গে আলাপ হয়েছে। ছোটবেলায় যে রেডিওর কথা আমি বলেছিলাম কদিন আগে, আমার খুব কাছের একজন বোন কথাকলি শর্মিষ্ঠা, তার খোলা জানালার অনুষ্ঠানে আমি বলেছিলাম যে রেডিওই আমাদের জীবনের সবথেকে পরম কাঙ্ক্ষিত একটা সময়ের সূচনা করে দিয়ে গেছে। আমাদের জীবনের গৌরব রেডিও। অমৃতা চক্রবর্তী, অবশ্যই আমরা নতুন পৃথিবী করব, নিশ্চয়ই। তো নিশ্চয়ই 100 বার ধন্যবাদ আপনাকে। তো সেই রেডিওয়ে কি সুন্দর করে তখন নীলাদ্রি শেখর বসু, খরাজ বসু, স্বরাজ বসু, আমার প্রিয় দাদা যার সঙ্গে আমার একদম আন্তরিক সম্পর্ক, দেবাশিস বসু, কৌশিক সেন, অলোক রায় ঘটক, এইসব মানুষদের সঙ্গে ওঠা বসা করেছি, এখনও করি। তো নীলাদ্রিবাবু চলে গেছেন অনেক দিন আগে আমাদের ছেড়ে। তো তখন খুব ইচ্ছা করতো রেডিওয়ে চান্স পাই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি আমার পড়াশোনাটা আর্ট কলেজে চলে গিয়ে আর আমি একাডেমিক গ্র্যাজুয়েশনটা আমি কমপ্লিট করতে পারিনি। তো সেই কারণেই আপনার রেডিওয়ে আর চান্স সেইভাবে পাইনি, নাহলে খুব ইচ্ছা ছিল আকাশবাণী কলকাতা। আজকে কলকাতা কয়ের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। আমি রয়েছি আপনাদের সঙ্গে, শ্রী তাপস। আজকের প্রথম পর্বের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকবে প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী, সুদূর বহরম থেকে এসছেন, আপনার আমার সবার প্রিয়জন, আপনজন, নাইয়া অনুপ কুমার চক্রবর্তী। হ্যাঁ, ও আচ্ছা, চৈতালি মা দেখছে বুঝি, বা ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, মাসিমাকে আমার প্রণাম জানাই, আপনি থাকুন। অমৃতা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি রয়েছেন অনেকক্ষণ ধরে। ঠিক আছে, আর 5-7 মিনিট আছি, দুটো কবিতা বলবো। তো এটা জীবনের ইচ্ছা ছিল। তো তারপরে হলো না, মঞ্চে মঞ্চে করে এসছি, কলকাতার সব স্টার থিয়েটার, মিনার্ভা থেকে শুরু করে, তপন থিয়েটার থেকে শুরু করে, উত্তম মঞ্চ থেকে শুরু করে সব মঞ্চেই প্রোগ্রাম বিভিন্ন সঙ্গে। নাজমুলের সঙ্গে থেকে আরও বেশি করে আমার পরিচয় হয়েছিল মানুষের সঙ্গে। কলকাতা পুলিশের প্রণাম বলে একটি সংস্থা রয়েছে, তাদের প্রতি বৎসরের প্রণামের অনুষ্ঠানে আমি একসময় নিয়মিত অ্যাঙ্কার ছিলাম। অনেক ধন্যবাদ কলকাতা পুলিশকে, যারা আমাকে সুযোগ করে দিয়েছিলেন। তারপরে তো সতীনাথ দা রয়েছে, সবার সঙ্গেই মোটামুটি ওঠা বসা। যাই হোক, আমার বন্ধুদেরকে আমার আন্তরিক সম্পর্ক,
অনেক ধন্যবাদ। তো এরপরে আমি শেষ করব আর দুটি কবিতা বলে। এখন বলবো তিনটি সবুজ পাতা, যে কবিতাটি লাস্ট আমি পোস্ট করেছি এবং এটি অনেকে আবৃত্তি করবে আমাকে জানিয়েছে। তাদের জন্য অবশ্যই আমার আন্তরিক ধন্যবাদ, তারা যে আমার কবিতা পছন্দ করেছে। তিনটি সবুজ পাতা। পৃথিবীর বড় অসুখ এখন, তাই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি তিনটি সবুজ পাতা। কত স্থানে নাম না জানা মহৌষধির মতো, কত স্থানে প্রলেপ দেব বলে। রঞ্জনবাবু ধন্যবাদ। পাড়াগাঁ থেকে রাজপথ, কুটির বাড়ি থেকে অট্টালিকা, সবই এখন এক মারণ অসুখে আমরা জর্জরিত। না শুধু ভাইরাস না, তার থেকেও আরো চরম ক্ষতিকারক আমাদের নির্লিপ্ত কুর মন। আসলে পৃথিবীর কোনো দোষ নেই, দোষ নেই প্রকৃতিরও। আমাদের চরম স্বার্থপরতায় আত্মিক সম্পর্ক থেকে শুরু করে প্রকৃতির সাথেও প্রতিদিন একটা গভীর দূরত্ব তৈরি হচ্ছে। তাই আর ফুলের বাগানে প্রজাপতি কিংবা ভ্রমরের গুঞ্জন দেখি না। মগডালে বসে কোনো সুরেলা পাখির অবিরাম গান শুনি না। নদীর জলের তরঙ্গের বাহার, ঝর্ণার অদম্য বেপরোয়া ঝরে পড়া দেখি না। মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, গভীর মমত্ববোধ, জেঠিমা কাকিমা, একান্নবর্তী পরিবারের সেই যে চিরন্তন গল্প আজ আর নেই। ভূমিকম্পের মতো ক্রমশ মৃদু স্পন্দন থেকে বৃহৎ বৃহৎ এক প্রলয়ের উস্কানি দিচ্ছে চারিদিকে। অর্থের সাজুজ্যতায় জীবন মাপা, পাকা কথা আর নেতাদের বাগ্ময়তায়, ছল চাতুরিতে ছোট ছোট লোভের পাত্র ধরে চুমু দিচ্ছি সব অমৃত কুম্ভের সন্ধানে। স্বাদ আর বিস্বাদের কোনো কিছুই উপজীব্য নয় জেনেও শুধুই কদিনের জীবনে একটু অলীক সুখের সন্ধানে মশগুল আমরা। পৃথিবীর সত্যিই বড় অসুখ এখন। আমরা সবাই সেই অসুখের বীজ একটু একটু রোপণ করতে করতে সমগ্র সংসারটাকেই আসলে বিষের থলিতে পরিণত করে ফেলেছি। তাই সর্পগন্ধা বা বিশল্যকরণীর মতো মহৌষধির তিনটি পাতা খুঁজে ফেলে চলেছি কত কাল ধরে। তিনটি সবুজ পাতা, তিনটি সত্য, সত্যম শিবম সুন্দরম। তাই বলি, এসো হে মুক্তমনের মানুষ, মনুষ্য জাতি আর একবার শেষ চেষ্টা করি এই ভগ্নপ্রায় পৃথিবী এবং মানুষকে ফিরিয়ে আনার শেষ চেষ্টা, শেষ সংকল্প গড়ে তুলি। এসো অমৃতের পুত্র, এসো আনন্দের শ্রেষ্ঠ জীব, খুঁজে আনি তিনটি সবুজ পাতা, সুখ, শান্তি আর সততা। নমস্কার। হ্যাঁ চন্দনা ম্যাডাম, আপনি আছেন, ভীষণ ভালো লাগছে পুরনো দিনের গল্প শুনে। ভেরি গুড। একটু বললাম, আসলে কেউ তো কিছুই জানে না। যারা জানে তারা যদি আমায় প্রশ্নগুলো রাখতো আরও বেশি বলতে ভালো লাগতো। লাস্ট কবিতা যাওয়ার আগে একটা কালকে কবিতা লিখেছি। হঠাৎ করে জানলার ফাঁক দিয়ে একটা টুনটুনি পাখি দেখেছিলাম, টুনটুনি পাখি ছোট্ট, তো তাকে দেখে লিখে ফেললাম দুম করে। বাচ্চাদের জন্য কবিতা। টুনটুনি 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 শোন শোন সোনামণি, একটু কাছে আয় না। ডালে ডালে ঝোপঝাড়ে লুকোচুরি আরে আরে, সবে কি তোর দায় না? ইচ্ছে করে না বুঝি তোর মতো আমি খুঁজি ফুলের বনে বনে সুখ। সারাদিন টিন টিন বড় তুই শৌখিন, দেখেই ভরে যায় বুক। উড়ু উড়ু দুরু দুরু কিচিমিচি ঘুরু ঘুরু, উড়নচণ্ডী তোর মন। ইচ্ছে কি হয় না করি আমি বায়না, উড়ে যাই তোর মতন। কোন বনে তোর ঘর, নেই বুঝি ভয় ডর, ছোট্ট ঝুলে থাকে মোর বাসাটা। পুকুরের পাড়ে পাড়ে কিংবা বেতস ঝাড়ে লুকিয়ে থাকিস তুই খ্যাপাটা। তুই ভারী বিট কেলে, দেব নাকি চোখ গেলে,
হিংসেটি বুঝি মোর হয় না, নেই কোনো অবসর, আমরণ আমরণ আর যেগোস হয় না। যদি হোস বন্ধুটি হবে না কো মন্দটি, একবার শুধু কাছে আয় না। তোর মতো হতে চাই, ডানা দুটি পেতে চাই, ছোট্ট থেকে এই শুধু আমার বায়না। ছেলে মানুষ মন, এই আর কি, কখন কোথায় কিভাবে গিয়ে দাঁড়িয়ে পড়ে। যাই হোক, একটা এতটা সময় ধরে আমি আপনাদের সঙ্গে সময় কাটালাম, পাগলামি করি একরকম। রঞ্জনবাবু, অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জানি না, যাই হোক, অনেকটি সময় আমি কাটালাম, আপনারা আমাকে যে সহ্য করলেন, এটাও একটা বড় প্রাপ্তি। এই মারণ ভাইরাস থেকে আমরা কবে মুক্ত হব জানি না, প্রতিদিনই ভয়ে ভয়ে একটু একটু করে দিন এগিয়ে যাচ্ছে। প্রত্যেককে অনুরোধ করব, আপনারাও সাবধানে থাকবেন, সজাগ থাকবেন, এবং অবশ্যই সরকারি বিধি নির্বন্ধীকরণ যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে, বিধিসম্মতি সতর্ককরণ রয়েছে, সেগুলো পালন করবেন। আর কোথাও কবে কি প্রোগ্রাম হবে, নতুন নতুন মঞ্চ দেখা হবে তাও জানি না, সে স্বপ্ন সবারই। আমার মতো অনেক শিল্পীরা আজ বড় অসহায়। শুধু আমার দিকগুলো অনেক বলে আমি কাজকর্মের মধ্যেই ব্যস্ত আছি, প্রতিদিনই কাজের মধ্যেই আছি, ছবি আঁকা, ডেকোরেশনের, ডিজাইনের কাজ। একটা পাবলিশারের আমি ইলাস্ট্রেশন করি, বুক ইলাস্ট্রেশন, সেগুলো নিয়েও ব্যস্ত, এই আর কি। তো শেষ বেলায় বলি, আপনারা সবাই সাবধানে থাকবেন। শেষ কবিতা, এই কবিতার অপেক্ষায় আমরা সব থাকব, সবাই থাকব, যেদিন আমরা জানতে পারবো যে, ওইটা দাও না, মাইক্রোফোনটা এখানে অন করে দাও। যেদিন আমরা জানতে পারবো করোনা মুক্ত হয়েছে পৃথিবী, সেই দিন কি অনুভূতি আমাদের জীবনে আসবে, তার উপরে কল্পনা করে আমার এই লেখা বিশেষ ঘোষণা। শেষ কবিতা আপনাদের জন্য, বিশেষ ঘোষণা। জানি হয়তো একদিন এই অন্ধকার মুছে যাবে, সহস্র আলোর উজ্জ্বল কিরণে লুকোচুরি খেলবে আবার পৃথিবী। বেদনার ভয়ার্ত আর্তচিৎকার স্তব্ধ হবে এক আকাশ নীল ক্যানভাসে শান্তির ছবিতে। এলোমেলো পথ গুহার অন্ধকার ভেদ করে পৌঁছে যাবে কোনো এক ধানসিঁড়ি দেশে, ঠিক আগের মতোই সর্ষের ক্ষেত মাড়িয়ে, হলুদের বন, ছায়া ছায়া আনন্দের প্রিয় গ্রাম। তারারা নাচবে ময়ূর রামধনু পেখম তুলে, আবার নাচবে ময়ূর রামধনু পেখম তুলে। শালিকের কিচিমিচি দোয়েলের গানে আবার জলসা বসবে বাংলার মাঠ প্রান্তরে। বাতাসে বারুদের গন্ধ, ভয়ের আবর্তে ভুকা পেটে ক্ষীণ আর্তনাদ। নেই নেই, কলরব মুছে যাবে একদিন ঝড়ের রাতের মতো। শঙ্কিত মানুষ, অবিশ্বাসের কালো দৃষ্টি আবার নতুন আলোকে দৃপ্ত হবে। ভোরের স্বপ্নের মতো সত্যের আশ্বাস নিয়ে আসুক ফিরে এক নতুন সকাল। যুদ্ধ জয়ের আনন্দ নিয়ে মুক্তির আস্বাদ, দুহাতে জড়িয়ে নিয়ে আবার এক হবার অঙ্গীকার। কোনো বিদ্বেষ নয়, নয় কোনো ধর্মের অহংকার। শিক্ষার গভীর আত্মমগ্নতায় মানুষ আবার সূচিত হোক নবচেতনার উন্মেষে। রাত্রির অন্ধকার কাটিয়ে ফুলের মতো ফুটে উঠুক নব আনন্দের সকাল। ফুটে উঠুক নব আনন্দের সকাল। আকাশবাণী কিংবা দূরদর্শনে ঘোষিত হোক আনন্দ বার্তা। নমস্কার। এখনকার বিশেষ ঘোষণা, এই মুহূর্তে সবচেয়ে বিশেষ বার্তা হলো পৃথিবী তথা ভারতবর্ষ মুক্ত হলো অযাচিত মৃত্যুর মিছিলপুরী থেকে।
মুক্ত হলো স্বেচ্ছায় বন্দিত্ব থেকে। নমস্কার। নিশ্চয়ই আমরা সবাই মিলে সেই দিনের অপেক্ষায় থাকব। খুব তাড়াতাড়ি এই ভাইরাস থেকে আমরা মুক্ত হব। সারা পৃথিবী জুড়ে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা চলছে। আশা করছি যে এত আশা যখন সবাই দিচ্ছেন, আমরা নিশ্চয়ই সেই ভ্যাকসিন খুব তাড়াতাড়ি পেয়ে যাব এবং করোনা মুক্ত একটা নতুন সকাল দেখতে চাই। আর দৈন্যতা কাটিয়ে মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, নতুন পৃথিবীতে আবার আমরা বাস করব। সমস্ত শিল্পী বন্ধুরা, সাংস্কৃতিক বন্ধুদেরকে আমার সারস্বত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই হোক জীবনের শপথ। অনুপদাকে, বাবুদাকে, অঙ্কিতাকে এবং বাবুদার পরিবারকে, বৌদিকে, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককে আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। নমস্কার, শুভরাত্রি। দেখা হবে আবার কোনো রাতে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।